আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নার্সিসিস্ট পারসন বা খুব আত্মকেন্দ্রিক মানুষদের সামনে আমরা কোন কাজগুলো কখনোই করব না। প্রথমে আমরা একটু সংক্ষেপে বলে নিই যে নার্সিসিস্ট ব্যক্তিরা কি ধরনের হয়ে থাকেন। তারা খুব বেশি আত্মকেন্দ্রিক হয়ে থাকেন। তারা নিজের লাভ ছাড়া কখনোই কিছু বুঝেন না। সামনের মানুষটার প্রয়োজন, অনুভূতি কোনো কিছুকেই তারা সম্মান দিতে জানেন না। শুধু তাই না, তারা সামনের মানুষ এবং তাদের চারিদিকের যে পরিবেশ সেটাকে তারা খুব বেশি মাত্রায় নিয়ন্ত্রণ করতে চায়। এতখানি নিয়ন্ত্রণ করতে চায় যে এই পরিবেশ এবং এই পরিবেশের ভিতর থাকা যে মানুষগুলো তাদের জন্য জীবনযাপন করাটা অনেক সময় খুব কঠিন হয়ে দাঁড়ায় এবং কিছু কিছু ক্ষেত্রে জীবন ধারণ করা বা জীবন চালিয়ে নেওয়া খুব বেশি কমপ্লিকেটেড এবং ডিফিকাল্ট মনে হয়। সো এই ধরনের মানুষ আমাদের পরিবারের কেউ হতে পারে, আমাদের বন্ধু মহলের কেউ হতে পারে, আমাদের কর্মস্থলের কোনো সহকর্মী হতে পারে, বস হতে পারে। তো এই ধরনের মানুষ আমরা কেউ না কেউ প্রত্যেকের জীবনেই আসলে এই ধরনের মানুষগুলোর আছে। প্রত্যেকেই আমরা এই ধরনের মানুষকে ডিল করতে হয় এবং আমরা যদি জানি যে কোন কাজগুলো তাদের সামনে আমরা কখনোই করব না, তাহলে এই মানুষগুলো থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় এবং নিজের জীবনটা কোনোভাবে চালিয়ে নেওয়া যায়। প্রথম যে জিনিসটা হলো নার্সিসিস্টিক পারসন তারা আপনার সাথে কখনোই একমত হবে না। আপনি যেটাই করেন সেটা ভালো কাজ হোক খারাপ কাজ হোক সব কিছুকে তারা তাদের মতো ব্যাখ্যা করবে, ভুলভাবে ব্যাখ্যা করবে, এমনভাবে ব্যাখ্যা করবে যাতে আপনি ছোট হন, আপনার ইমেজ নষ্ট হয়। সো এই ধরনের মানুষের সাথে তর্ক করাটা আসলে সময়ের অপচয়। শুধু সময়ের অপচয় না, তর্ক করার সাথে সাথে সে বুঝে যাবে যে এই আপনার সাথে যে একমত হলো না, এই একমত না হওয়ার জন্য এটা আপনাকে বিরক্ত করেছে বা আপনাকে এটা ডিস্টার্ব করেছে, আপনি ভালো বোধ করছেন না। এবং এই অনুভূতিটাই কিন্তু একজন নার্সিসিস্ট ব্যক্তি বেঁচে থাকার অক্সিজেন বলা যায়। এটাকে ইংরেজিতে বলে নার্সিসিস্টিক সাপ্লাই। তারা মানুষের কষ্টটা, যে কোনো ধরনের কষ্ট, যে কোনো ধরনের জটিলতা তাদের কে আনন্দিত করে। সো তাদের সাথে তর্ক করতে কখনোই যাবেন না, জিতার তো চেষ্টা করবেনই না, মোট কথা তর্কে জড়াবেনই না। তবে আরেকটা জিনিস করবেন যে তাদের যে মন্তব্য সেই মন্তব্যতে হ্যাঁও করবেন না। তর্কে জড়াবেন না বলতে চাচ্ছি যে তাদের সাথে একমত হবেন না, তাদের সাথে দ্বিমত হবেন না। একমত হলেও আপনি কিন্তু তাকে একটা কিছু দিলেন যে আমি তোমার বশ্যতা স্বীকার করেছি, তুমি যা বলবে তাতেই আমি হ্যাঁ বলবো। এটা পরবর্তীতে আপনার জীবনকে আরো বেশি দুর্বিষহ করে তুলবে। নার্সিসিস্টের সামনে আপনার অনুভূতি প্রকাশ করবেন না। আপনার যে অরিজিনাল বা সত্যিকারের যে অনুভূতিটা, আপনি হয়তো খুব বিরক্ত হয়েছেন, আপনি হয়তো একটু রাগ করেছেন, আপনি হয়তো দুঃখ পেয়েছেন, এই সব কিছুই কিন্তু নার্সিসিস্টিক সাপ্লাই। এই মানুষগুলো এই জিনিসগুলোর জন্য আপনার দুঃখিত হওয়া, আপনার বিরক্ত হওয়া, আপনার রেগে যাওয়া, এগুলোকে তাদেরকে খুশি করে এবং এগুলো আপনি যখন খুব সহজেই তাদের সামনে প্রকাশ করবেন, আসলে আপনি নিজেকে দুর্বল করে ফেলছেন।
সেই নার্সিসিস্ট পার্সনটা কিন্তু বুঝে যাবে কোন কথাটা বললে আপনি রেগে যান, কোন কথাটা বললে আপনি দুঃখ পান, কোন কথাটা বললে আপনি বিরক্ত হন, কোন কথাটা বললে আপনি খুশি হন। তার মানে তারা অপমানসূচক একটি কথা বলল, আপনি খুশি দেখালেন, সেটাও কিন্তু দেখানো যাবে না। আপনাকে ইমোশন, কোনো ধরনের ইমোশনই তাদের কাছে প্রকাশ করা যাবে না। তারা যাতে বিভ্রান্ত হয় যে আমি বুঝতে পারছি না এটাতে কি সে খুশি হলো, সে রেগে গেল, সে বিরক্ত হলো, সে দুঃখ পেল, কোনো অনুভূতিই যেন বুঝতে না পারে। কারণ আপনার অনুভূতি যদি বুঝতে পারে, সে এটা পরবর্তীতে আপনার বিরুদ্ধে কাজে লাগাবে। সো তো মনে রাখবেন যে আপনার কোনো ধরনের অনুভূতি তার সামনে প্রকাশ করবেন না। নার্সিসিস্ট সামনে আপনার দুর্বলতা বা আপনার শক্তিশালী দিক কোনোটাই কিন্তু প্রদর্শন করবেন না। যদি আপনি একজন নার্সিসিস্টকে বলেন যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তাহলে এই ভালোবাসাটা সে আপনার দুর্বলতা হিসেবে নেবে। একজন নার্সিসিস্ট মানুষকে যদি আপনি এটা বলেন যে হ্যাঁ আপনি অর্থনৈতিক দিক থেকে অনেক স্বাবলম্বী, তাহলে এইটাও কিন্তু সে আপনার পরবর্তীতে আপনার জীবনটা দুর্বিষহ করার জন্য এই ইনফরমেশনটা বা এই তথ্যটা আপনার বিরুদ্ধেই ব্যবহার করবে। সো নার্সিসিস্টিক পার্সনদের সামনে আপনি যত পারেন আপনার সম্পর্কে কম ইনফরমেশন দেবেন, আপনার দুর্বল দিক, শক্তিশালী দিক, আপনি কিসে কষ্ট পান, কিসে খুশি হন, আপনি কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি দুঃখিত করে, সবচেয়ে বেশি কোন কথাগুলো আপনি সহ্য করতে পারেন না, যত ধরনের ব্যক্তিগত ইনফরমেশন নিজের, সেগুলো আপনি খুব সতর্কতার সাথে নার্সিসিস্ট পার্সনের সাথে শেয়ার করবেন। নার্সিসিস্ট পার্সনদের একটা টেন্ডেন্সি থাকে, তারা আপনাকে আপনার সবকিছু খারাপ বলবে, বলবে আপনার ব্যক্তিত্ব খারাপ, আপনার পরিবার খারাপ, আপনার বন্ধু খারাপ। এই জিনিসগুলা প্রথম দিকে অনেক মানুষই মনে করেন যে সম্ভবত আমার সামনের মানুষটা খুব ব্যক্তি সম্পন্ন বা খুব চুজি, তার টেস্ট অন্যরকম, সে এই আমার পার্সোনালিটিটা পছন্দ করছে না, আমার পরিবারকে পছন্দ করছে না। মেবি সে রাইট, জিনিসগুলো সে আপনার সামনে এত সুন্দরভাবে উপস্থাপন করবে যে আপনি বিশ্বাস করতে একসময় বাধ্য হবেন যে আপনার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব ভালো না। আপনি একসময় বিশ্বাস করা শুরু করবেন আপনার বন্ধু বান্ধব ভালো না, আপনি একসময় বিশ্বাস করতে শুরু করবেন আপনার পারিবারিক সদস্য ভালো না, এবং খুব অজান্তে অবচেতন মনে আপনি হঠাৎ একদিন খেয়াল করবেন যে আপনি একা হয়ে গেছেন। হ্যাঁ, আপনি এবং ওই নার্সিসিস্ট পার্সন ছাড়া আপনার জীবনে আর কেউ নেই। আপনি সব ব্যাপারে সব কিছুতে তার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন, আপনার সাথে কারো যোগাযোগ নাই। এই জিনিসটা নার্সিসিক পার্সনরা কেন করে? কারণ তারা যে আপনার জীবনটা নিয়ন্ত্রণ করে আপনাকে যে অত্যাচারটা করতে চায়, যে অত্যাচারটা তাদের কাছে অক্সিজেনের মতো, আপনার দুঃখ, আপনার কষ্ট পাওয়া, এগুলো তাদের কাছে অক্সিজেনের মতো। এই জিনিসটা নিরবিচ্ছিন্নভাবে তারা যাতে পেতে পারে, সেজন্য তারা আপনাকে একটা খাঁচার ভিতর বন্দি করে ফেলে, যাতে আপনার আপনাকে কেউ বলতে না পারে, কেউ ধরায় দিতে না পারে যে তোমার ব্যক্তিত্ব খারাপ না, তোমার ব্যক্তিত্ব ভালো, তোমার ফ্রেন্ড সার্কেল খারাপ না, তোমার পরিবার খারাপ না, বা তোমাকে
উনি যেভাবে আম, পরিচালিত করছেন বা যেভাবে উনি আম, যে ব্যবহারগুলো তোমার সাথে করছে সেটা খারাপ। এই কথাগুলো বলার কোনো মানুষ যেন আপনার কাছে না থাকে, আপনি যেন তাদের তৈরি জগতের মধ্যে বন্দী হয়ে যেতে পারেন, সেজন্য এই জিনিসটা খুব দক্ষতার সাথে তারা করে থাকেন। সেজন্য কোনো অবস্থা থাকে নিজের সত্তার সাথে, নিজের বন্ধুদের সাথে, নিজের পরিবারের সাথে যে সম্পর্ক, যে সংযোগ বিচ্ছিন্ন করবেন না। কখনো না, কখনো না, কখনো না। কখনোই আর্থিকভাবে একজন নার্সিসিক ব্যক্তির উপর নির্ভরশীল হবেন না। যদি আপনি আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফ বিয়ের পরে বুঝতে পারলেন যে নার্সিসিস্ট, এবং কোনো কারণে আর্থিকভাবে তার উপর নির্ভরশীল আপনি, যখনই আপনি এটা বুঝে গেলেন যে আপনি এই ধরনের একজন মানুষকে আপনার জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন, তখনই আপনি সতর্ক হয়ে যান। আপনি কোনো না ভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। এটা খুব 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 জরুরি। এবং এইসব ব্যক্তি কখনো কোনো কিছুতে যদি আপনার উম, কোনো ঋণ নিচ্ছে, আপনাকে সেখানে আপনার নাম যদি সেখানে ঢোকায়, এই জিনিসগুলো এই ধরনের মানুষগুলো খুব করে থাকে। আর্থিকভাবে আপনাকে আম, বিভিন্নভাবে তারা ঋণগ্রস্ত করতে পারে, বিভিন্নভাবে তাদের উপর নির্ভরশীল করতে পারে। হ্যাঁ, সো এই বিষয়গুলা তারা আপনি হয়তো একটা জব করতেন, সেই জবটা থেকে ছাড়িয়ে দিতে পারে। আপনি হয়তো ছোট্ট একটা বিজনেস করতেন, সেটা থেকে ছাড়িয়ে দিতে পারে। আপনি হয়তো আপনার ফ্যামিলি থেকে একটা সাপোর্ট পেতেন, ফ্যামিলির সাথে সম্পর্ক নষ্ট করে পুরোপুরি তার উপর নির্ভরশীল করার জন্য একটা চক্রান্ত করতে পারে। সো আর্থিকভাবে স্বাবলম্বী আপনি যদি না হতে পারেন বা তাদের উপর নির্ভরশীল থাকতে পারেন, তাহলে বলাই যাচ্ছে যে আপনার খুব বেশি কিছু করার নাই। তাদের তৈরি নরকে আপনাকে বাকি জীবনটা কাটাতে হবে। নার্সিসিস্টরা আপনাকে প্রায়ই অপরাধী সাব্যস্ত করবে। তাদের আশেপাশে থাকলে আপনি কোনো না কোনো বিপদে পড়তেই থাকবেন। তারা আপনাকে বিভিন্ন বিষয়ে অপরাধী করবে, এবং অনেক সময় আপনার কাছে কৈফিয়ত চাবে। এবং যখন কৈফিয়ত চাবে, তখন প্রথমত আপনি আপনার অনুভূতি প্রকাশ করবেন না। আপনি খুব সংক্ষেপে, যদি সরি বলতেই হয়, ক্ষমা করো কথাটা বলতেই হয়, খুব সংক্ষেপে, এবং অতিরিক্ত ব্যাখ্যা কখনোই কখনোই দিবেন না। সো এই কিছু জিনিস আলোচনা করা হলো। পরবর্তীতে নার্সিসিস্ট পার্সোনালিটি সম্পন্ন মানুষের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আরো ভিডিও এই চ্যানেলে আসবে। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসছে।